দর্শক, আমরা সকাল থেকেই আমাদের সহকর্মীদের মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন কেন্দ্রের ভোটের খবর। এই মুহূর্তে ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ি এলাকায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে অবস্থান করছেন আমাদের সহকর্মী গোলাম মুর্তজা। আমরা সেখানকার নির্বাচনী পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুর্তজা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনি যেখানে আছেন সেখানকার এখনকার যে পরিস্থিতি ভোট প্রদানের আমাদের জানাবেন। ধন্যবাদ মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই আমরা অবস্থান করছি এই মুহূর্তে যাত্রাবাড়ি এলাকায় শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, যেটি ঢাকা ৫ আসনের অধীনে একটি এলাকা। আমরা বেশ কয়েক ঘন্টা ধরে এই এলাকায় আসলে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, সেই কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলেছি, কেন্দ্রের পরিবেশ পর্যবেক্ষণ করেছি। ভোটাররা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে একরকম বলা যায় যে তাদের ভোট প্রদান করছে এবং বহুল প্রতীক্ষিত এই নির্বাচন, যেটি কিন্তু গণতন্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসে একটা নতুন দিন যোগ করবে। আমি যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আমি অবস্থান করছি। একটি ভোট কেন্দ্রের বাহিরে আসলে আমরা রয়েছি, ভোটারদের সাথে একটু কথা বলতে চাই, তাদের অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করব। ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? এটা কি প্রথম ভোট কিনা? জি, এটাই আমার প্রথম ভোট এবং খুবই আনন্দিত যে ভোট দিতে পারতেছি। তরুণ প্রজন্মের একজন আপনি, বলা যায় যে জেনজি। সো এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটা এলো, এই নির্বাচনটা আসলে আপনার কাছে এটা কত তাৎপর্যপূর্ণ? নির্বাচনটা আসলে দেশ সংস্কারের ক্ষেত্রে যতটুকু না তাৎপর্য, কারণ এটা আরও বেশি আমাদের ব্যক্তিবর্গের কাছে এটাই, কারণ একটা নির্বাচন হলে একটা এলাকার যে উন্নতি বা ডেভেলপমেন্ট যেগুলো থাকে একটা এলাকার ডিপেন্ড করতো। নির্বাচন হলে এগুলো আমাদের কথাগুলো মানুষ আরো বেশি শুনতে পারবে, আমাদের কথাগুলো আর উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই জন্য নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। ধন্যবাদ মুন্নি। যেমনটা শুনছিলেন, আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, তরুণ ভোটারদের সাথে ছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ আসলে তারা চেয়েছেন, যেখানে তাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা সেটি নিশ্চিত হবে, সেটি কিন্তু তারা বলছিলেন এবং এলাকার প্রতিনিধি হিসেবে যোগ্য প্রার্থীকে তারা বেছে নিতে চান। কিছু কেন্দ্রে অভিযোগ করছিলেন যে তাদের ভোটটি গ্রহণ করতে একটু সময় লাগছে। আপনি কখন ভোট দিতে এসেছেন এবং এই অভিযোগটি কি সত্যি কিনা? অভিযোগটা সত্য। আমি সকালবেলায় আসছিলাম একবার, আইসা দেখি যে লম্বা সিরিয়াল, আসার পরে আবার অনেক সময় দাঁড়িয়ে লম্বা এখান পর্যন্ত আসছে, সিরিয়াল খুব খুব স্লো, ভোট গ্রহণটা স্লো। এই যে ভোট গ্রহণটা বলছেন যে গতি কিছুটা কম, সময় একটু লাগছে, তারপরও দ্বিতীয়বার এসেছেন, আসলে কোন অনুভূতি থেকে এখানে দ্বিতীয়বার আসা? আমি থাকি দেশের বাইরে, আমি সৌদি প্রবাসী, ভোট দেওয়ার জন্য আসা, এবং আমরা পোস্টাল ভোটের সিস্টেম আছে, তারপরে একটু অংশগ্রহণটা যেন সুন্দর হয়, সেই জন্যই আসা ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন মনে, একজন প্রবাসী বাংলাদেশি সৌদি সঙ্গে কেন্দ্র করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ ছিল, তারপরেও কিন্তু তিনি সশরীরে তার ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন এবং এই যে জাতীয় নির্বাচনটা এতটাই আসলে গুরুত্ব বহন করে বাংলাদেশের নাগরিকদের জীবনে, এবং যেমনটা বলছিলাম যে উৎসব মুখর আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী তারা সবাই থাকেন এবং সেই তেমন কিন্তু পরিবেশ আমরা আসলে দেখছি। যদিও আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের বাহিরে ভিড় করে থাকতে, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা, তাদেরকে অবশ্য আমরা দেখেছি যে বেশ সক্রিয় অবস্থানে তারা রয়েছেন। আমি যদি এখানে আরো একজন ভোটারের সাথে আসলে একটু কথা বলি, আপনার কাছে জানতে চাই, ভোট দিতে এসেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, অনুভূতি কি, যেহেতু অনেকদিন পরে ভোটের অধিকার ফিরে এসেছে? আমরা আশা করতেছি আবার 70 ইলেকশন হইতে আছে, আবার ঠিকভাবে দিতে পারতেছি, কোনো সমস্যা নাই, উৎসব পুরোপুরি খুব ভালো লাগতেছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেমন? কোনো সমস্যা হইতেছে না। ধন্যবাদ আপনাকে। যেমনটা শুনছিলেন মন্নি, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের যে ভোটাররা রয়েছেন তারা জানাচ্ছেন যে এখানে তারা আসলে নিরাপদ বোধ করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের যে উদ্যোগ ছিল যে একদম নিরপেক্ষ এবং নিরাপদভাবে একটি নির্বাচন, সেই নির্বাচনের যেই চাওয়া, সেই চাওয়াটি কিন্তু আসলে পূরণ হচ্ছে। আমি যদি একটু পেছনে দেখাই, নারী ভোটাররা তারাও কিন্তু অবস্থান তাদের ভোটটি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ওই পাশে রয়েছে আরো কিছু নারী ভোটার। ভোট কেন্দ্রগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এখনো পরিপূর্ণ এবং যদি
কেন্দ্রে ৩,২০০-রও বেশি ভোটার কিন্তু তাদের ভোট প্রদান করবেন এবং সেই ভোটারদের মধ্যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছিল। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যে 50% বেশি কিন্তু ভোট প্রদান সম্পন্ন হয়েছে এবং ভোট প্রদানের আর মাত্র আছে 2 ঘন্টা সময়। তো এই 2 ঘন্টা সময়ের মধ্যে আসলে বাকি যে ভোটাররা রয়েছেন তারা অন্যান্য ভোট কেন্দ্রগুলোতেও দেখেছি। তো বলাই চলে যে একটি উৎসব মুখর অংশগ্রহণমূলক নির্বাচন চলছে, যে নির্বাচনের মাধ্যমে দেশবাসী তাদের প্রতিনিধি বেছে নেবেন, তাদের আগামী দিনের নেতৃত্ব বেছে নেবেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি এলাকা থেকে নির্বাচনের পরিস্থিতির সর্বশেষ। জি মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আবারও অন্য কোনো কেন্দ্রের তথ্য জানবো আপনার কাছ থেকে। দর্শক,